পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। আমি আজকে আপনাদের কাছে যোহন লিখিত মঙ্গল সুসমাচার তার 5 অধ্যায় শুধুমাত্র 24 পদটি পড়ব এবং এই 24 পদের মধ্যে একটা খুব সুন্দর কথা বলা আছে, আর সেটা বিষয়টা আপনাদের বলে দেবো। যে ধরুন আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে আমরা ধরুন জামা কাপড় কিনতে যাই দোকানেতে, দেখবেন সেখানে লেখা থাকে যে দুটো কিনলে একটা জামা ফ্রি, বা অনলাইনে যদি আমরা কিছু মার্কেটিং করি তাহলে একটার সঙ্গে একটা ফ্রি থাকে, বা দুটো কিনলে একটা ফ্রি থাকবে, তিনটে কিনলে একটা ফ্রি থাকবে। মানে এরকম ফ্রির যে একটা চালু না, এটা আমরা যাতে বেশি পরিমাণে সেল হয়, বিক্রি হয়, তার জন্য দোকান থেকে তো এইসব জিনিসগুলো করা হয়। কিন্তু এই যে একটার সঙ্গে একটা ফ্রি বা দুটো কিনলে একটা ফ্রি, এই যে জিনিসটা, এই যে ফ্রির কথাটা, এটা প্রভু যীশু খ্রিস্ট আমাদের বাইবেলেও অলরেডি দিয়ে গেছেন। কিন্তু আমরা সেই ফ্রির পেছনে দৌড়াই না, আমরা দৌড়াই দোকানে জামা কিনবার জন্য, দৌড়াই যে দুটো কিনলে একটা ফ্রি পাবো, বা দুটো জিনিস কিনলে আমরা একটা জিনিস ফ্রি পাবো, এগুলোর পেছনে দৌড়াই। কিন্তু এই বাইবেলের 5 অধ্যায় যোহন লিখিত মঙ্গল সুসমাচার তার 5 অধ্যায় 24 পদে প্রভু যীশু একটা জিনিস বলে গেছেন। সেখানে আমাদের করতে হবে দুটো জিনিস, তার পরিবর্তে প্রভু আমাদের দেবে তিনটে জিনিস, অর্থাৎ একটা ফ্রি। কিন্তু আমরা এই ফ্রির পেছনে ছুটি না। তো আমরা দেখে নিই যে আমাদের কি দুটো জিনিস করতে হবে, আর তার পরিবর্তে প্রভু যীশু খ্রিস্ট কি তিনটে জিনিস আমাদের দিচ্ছে। ঠিক আছে, মানে এই যে ফ্রির ব্যাপারটা, এই ফ্রি ব্যাপারটা বাইবেলে প্রভু যীশু অনেক আগে থেকেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো দেখে নিই যে এখানে প্রভু যীশু বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার কথা শোনে এবং যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, অর্থাৎ পিতা ঈশ্বরকে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। তার মানে জিনিসটা ভালোভাবে আমরা আবার বলছি, এবার বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝুন। প্রভু বলছেন, আমি তোমাদের সত্য সত্য বলছি, যে ব্যক্তি আমার কথা শোনে, মানে এমন কোনো ব্যক্তি, সামনে হতে পারে, আপনি হতে পারেন, যে কেউ হতে পারে, মানে সে শুধু যে খ্রিস্টানই হবে তা না, যে কেউ, হ্যাঁ, প্রভুর কথা শোনে, অর্থাৎ যে ব্যক্তি প্রভুর বাক্য শোনে এবং যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের বাক্য শুনছে এবং পিতা ঈশ্বরকে বিশ্বাস করছে, দুটো জিনিস করছে। তার পরিবর্তে কি হচ্ছে দেখুন, প্রভু কি বলছে, হ্যাঁ, সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে 1 নম্বর, বিচারে আনিত হয় না 2 নম্বর, কিন্তু মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে, অর্থাৎ অনন্ত জীবন পেয়ে গেছে 3 নম্বর। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে এখানে কি, দুটো জিনিস করতে হবে। একটা, প্রভুর বাক্য শুনতে হবে, পিতা ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। তাহলে মানে কি, পিতা ঈশ্বরকে বিশ্বাস করবেন, আমরা তো ঈশ্বরকে তো সবাই বিশ্বাস করে, কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে পিতা ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, এবং পুত্রকে প্রভু যীশু খ্রিস্ট পাঠিয়েছে, পুত্রকে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন পিতা এই সমস্ত জগৎ উদ্ধার করার জন্য। এটাই হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসটা করলে আপনাকে 3টে পুরস্কার দেওয়া হবে। কি মানে দুটো আপনি বিশ্বাস করছেন, দুটো জিনিস আপনি মানছেন, তার পরিবর্তে আপনি 3টে জিনিস পাচ্ছেন। কি পাচ্ছেন, যে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়ে গেছে, অর্থাৎ এই দুটো করলে সে একটা জিনিস পাচ্ছে, কি অনন্ত জীবন সে পেয়ে গেল। বিচার আনিত হয় না, আমরা তো সবাই জানি আমাদের বিচার হবে আর কি, মানে একটা টাইমেতে এসে প্রভু যীশু খ্রিস্ট আমাদের বিচার করতে আসবেন, ভালো মন্দের আলাদা করবেন, যেমন ঘাস থেকে আর কি আগাছা আলাদা করে সেটার মধ্যে আগাছা করবেন, ওই বিষয় বাইবেলে দেওয়াই আছে, বলা আছে, আপনারা জানেন সেটা, সে বিষয়ে পরে আসবো। তাহলে সেটা হচ্ছে কি, তাকে বিচারে আনা হবে না, মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে, অর্থাৎ সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েই গেছে। অর্থাৎ মানে দেখুন, এবার আমরা কি করি, আমাদের কাছে এই যে ফ্রির যে ব্যাপারটা, মানে দুটো কিনলে এখানে মানে দুটো জিনিস করলে আপনি 3টে জিনিস পাচ্ছেন, হ্যাঁ, অথচ আমরা কি করি, এর পেছনে দৌড়াই না, আমরা এটার পেছনে দৌড়াই না যে আমাকে করতে তো হচ্ছে দুটো জিনিস, আমি পাচ্ছি পুরস্কার হিসেবে 3টে জিনিস, আমরা দৌড়াচ্ছি না, অথচ আমরা ছুটে চলে যাচ্ছি ওই শপিং মলে চলে যাচ্ছি, কি সেখানে সাইনবোর্ডে লিখে দিয়েছে যে
দুটো কিনলে একটা ফ্রি পাবেন। অর্থাৎ সেই একটার জন্য আমরা যাচ্ছি, অথচ আমরা এখানে দুটো জিনিস করছি, তিনটে জিনিস পাচ্ছি, আমরা তার পেছনে যাচ্ছি না। তা আমাদের আর কি প্রভু এই যে মানে অধিক পরিমাণে দেয়া বা ফ্রির যে প্রথাটা, এটা বাইবেলে আমরা মানুষ যতই এখানেতে শপিং মলে লাগাই যাই করি না কেন, যতই আইডিয়া তাদের মধ্যে আসুক না কেন, এই আইডিয়া অলরেডি বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট দিয়েই গেছে। সেটা যোহন লিখিত মঙ্গল সুসমাচার 5:24 পদে। তা আসুন আমরা জাগতিক দিক থেকে যেমন এই ফ্রির পেছনে ছুটি, ঠিক তেমনিভাবে আত্মাধিক দিক থেকেও আমরা প্রভুর দেয়া সেই জিনিস, অর্থাৎ দুটো করলে আমরা তিনটে জিনিস পাবো, এই তিনটে জিনিসের পেছনেও ছুটি। কারণ উদ্ধার আমাদের দোরগোড়ায়, প্রভু আমাদের দোরগোড়াতে রয়েছে, তিনি শুধু দরজা ঠকঠক করছেন, আমরা দরজাটা খুললেই তিনি আমাদের অন্তরে চলে আসবে। আসুন আমরা সেই প্রার্থনা করি আর সবার জন্যই রাখি যে প্রভু সবাইকে ভালো রাখুক আর প্রভুর উদ্ধার সবাই পাক এবং প্রভুর আশীর্বাদ সবার অন্তরে বিরাজ করুক, এইটাই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। তাহলে বুঝাতে পারলাম যে যোহন লিখিত মঙ্গল সুসমাচার 5:24 পদে আর কি দুটো জিনিস করলে তিনটে জিনিস পাওয়া যাবে, অর্থাৎ একটা জিনিস বেশি মানে ফ্রি পাওয়া যাবে। সেটা এখানে দেওয়া রয়েছে অলরেডি, প্রভু জানিয়ে গেছেন আমাদের। তা আমরা চেষ্টা করি এই ফ্রির পেছনে দৌড়াবার। জাগতিক যেমন দৌড়াচ্ছি আত্মার দিক থেকেও দৌড়ে যাই, শেষে আমরা ফল পাবো। কারণ সেন্ট পল অর্থাৎ পিতর পৌল যে আছেন, সেন্ট পল যিনি সাধু পৌল, তিনি বলেছিলেন যে দৌড়ে যাচ্ছি, একটা লক্ষ্য আছে, ঠিক আমরা দৌড়ে যাব, ঠিক লক্ষ্য গিয়ে পৌঁছে যাব। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। জয় যিশু, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।